নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো দেখুন, অল্প একটু চিকেন নিয়েছি, খুবই কম তেল মশলা দিয়ে একটি সুস্বাদু চিকেনের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এরপরে দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য, আর আমি ব্যবহার করব হচ্ছে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো অল্প একটুখানি সরিষার তেল, খুবই সামান্য পরিমাণে। এবার দিয়ে এটা হাতে করে খুব ভালোভাবে মাংসটাকে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু আমার হাতে টাইমটা খুবই কম, সেহেতু আমি 15 মিনিটের জন্যই রাখবো। আপনাদের হাতে যদি টাইম বা সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। তো দেখুন হয়ে গেল। তো এবার 10 মিনিট বাদে আমি ফিরে আসছি, বা 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন, কড়ার মধ্যে তেল দিয়েছি, একটা মাছ ভেজেছিলাম, যেহেতু আমার মা মাংস খায় না। এরপরে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। আর রান্নাঘরে তো বললাম যে এরকম লাইটের একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে লাইটটা একটু কেটে গেছে। আলুটা দিয়ে আগে উল্টে পাল্টে ভেজে নেব। আর মশলা সবই আমার রেডি করা আছে। তো দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। এগুলো চিকেনের মধ্যে আমি তুলে নেবো আলুগুলো। খুব কম তেলের মধ্যে মাংসটা রান্না করব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2 তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে একটু গোটা জিরে। দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা দেখুন হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। খুব কম তেল মশলা দিয়ে আমি রান্নাটা করব। এবার পেঁয়াজটা ভেজে নেব। ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকে, এদিকে রসুনটা আর অল্প কয়েকটা আদা নিয়েছি, এইটা আমি বেটে নেব। তো চলুন বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, এখানে আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে। আজকে হাতে বাটা মশলা দিয়ে আমি মাংসটা রান্না করব। অন্যদিন তো আমি মিক্সারে বাটা মশলা দিয়ে রান্না করি। আর পেঁয়াজটাও দেখুন ভাজা হচ্ছে আমার। তেলের পরিমাণটা কিন্তু খুব কমই আছে, আমি আর তেল ব্যবহার করব না। এরপরে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটা। খুবই কম পরিমাণ দিয়েছি, যার জন্য মাংসটা হেলদি হবে। যত তেল মশলা কম দেবো, চাইলে আরও কম দিতে পারতাম যদি আমি এটা চিকেন স্টু বানাতাম। এরপরে দিয়ে দেবো আদা বাটা। এবার আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তারপরে খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো 2 ছোটো ছোটো টমেটো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন, তেলটা কিন্তু আমি এখনও দিইনি। যে পরিমাণ কম তেল ছিল সেই কম তেল পরিমাণে আমি রান্না করছি। দেখুন মশলাটা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবো, মাংসর আলুটা ম্যারিনেট করে রাখা মাংসর আলুটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যা তেল ছিল ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো। প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে 2 থেকে 3টে সিটি হয়ে গেলে পরে মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। তো চলুন কষিয়ে নিই। তো দেখুন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখনও লঙ্কা দিইনি, তো এবার আমি 2টো লঙ্কা দেবো, ঝালটাও বেশি দেবো না। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আর 5 থেকে 6 মিনিটের মতন একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নেব। তারপরে প্রেশারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2টো সিটি দিয়ে দিন। খুব একদম কম সময়ের মধ্যে কম তেল মশলা চিকেন রান্না আমার হয়ে যাবে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। সেটা আবার আপনাদের সামনেই আমি দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো অল্প একটুখানি ক্যাপসিকাম কুচি। যেহেতু কম তেল মশলা দিয়েছি, অনেক সময় হয় অনেকের গন্ধ লাগে, যাতে গন্ধটা না লাগে তার জন্য আমি ক্যাপসিকামটা দিলাম।
ব্যাস, আর কষানোর দরকার নেই। এবার প্রেসারের মধ্যে আমি উঠিয়ে দেব। তো দেখুন প্রেসারের মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর দেখুন কড়াটা ধুয়ে একটু গরম জল দিয়ে দেব। যেহেতু জল দিয়েছি লবণটা কম হতে পারে, তাই অল্প সামান্য একটু লবণ দেব। আর দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো একটু ভাজা গরম মশলা। ব্যাস হয়ে গেল। এরপরে 2 কি 3টে সিটি দেবো, বা 2টো সিটি দিয়ে বসিয়ে রাখলে পরেও হয়ে যাবে। আজকে খুবই একদম হেলদি, কম তেল মশলার স্বাস্থ্যকর রেসিপি চিকেনের। তো দেখুন বন্ধুরা, এই যে প্রেসার কুকার থেকে আমি মাংসটা ঢেলে ফেলেছি কড়ার মধ্যে, দিয়ে 2 মিনিট ফুটিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে কালারটা অটোমেটিক চলে আসবে, যেহেতু টমেটো দেওয়া আছে। তো দেখুন কম তেল মশলায় কুকারে কত সুন্দর হেলদি একটা মাংসর রেসিপি হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এরকম বাড়িতে বানাতে পারেন, আর একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন 2 মিনিট বাদে ফিরে আসছি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 2-3 মিনিট বাদে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা।